2024 সাল শেষ করে 2025 সাল শুরু করেছি আলহামদুলিল্লাহ। অনেক ভালোভাবে যেন এই 25 সালটা আমাদের সবার কাটুক এই দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের সকালটা শুরু করেছি অনেক মেঘলা ওয়েদার দিয়ে, মানে এতটাই ঠান্ডা আবহাওয়া আজকে, মানে কোনোভাবেই টিকতে পারছি না ঘরের ভেতরে। আজকের ওয়েদার কার কার এলাকায় কীরকম অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। তো আজকে এতটাই ঠান্ডা লাগছে, সকালবেলা বাচ্চা ঘুম থেকে ওঠার পর তাকে আমি একটা মাফলার পেঁচিয়ে দিয়েছি, কারণ কানটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আজকে ভিডিওটা দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন কতটা অন্ধকার লাগছে। কারণটা হচ্ছে বাহিরে একদমই রোদ নেই, আর এত পরিমাণে কুয়াশা কি বলবো, মানে অন্যরকম লাগছে একদম। তো আমিও সোয়েটার পরে নিয়েছি, আমার কাছেও বেশ ঠান্ডা লাগছে। সেই সাথে সকালবেলা নাস্তা করার পর কাজকর্ম শুরু করেছি। বাচ্চাকে প্রথমে সোয়েটার আর মাফলারটা পরিয়ে টিভি দেখতে বসিয়ে দিয়েছি। এখন আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করে নেব। আজকে সকালে খিচুড়ি আর ভর্তা করেছি, এ কারণে কাজের চাপটা অনেকটাই হালকা। যেদিন রুটি পরোটা বানাবো সেদিন একটু ভারী থাকে কাজের চাপ। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, তারপর অন্যান্য কাজগুলো করে নেব। দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশে থেকে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা পাশে নেই তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। বেডরুমে বেডটা গুছানোর পর পুরোটা রুম একদম চকচকে লাগে। তারপরেও তো আশেপাশের জিনিসগুলো গুছাতে হয়। তো এদিক থেকে আমার ওয়ারড্রপটা কিন্তু কখনোই এলোমেলো হয় না, শুধুমাত্র বালিটা পরিষ্কার করে নিলেই হয়। যেহেতু রোড সাইডে ধুলাবালি তো আসবেই, এটাই স্বাভাবিক। সব কিছু সাদা হয়ে থাকে, তো সেগুলোকে একটু পরিপাটি করে নিলেই হয়ে যায়, পরিষ্কার করে নিলেই হয়। এছাড়া অনেক কিছু যে এলোমেলো থাকে তা কিন্তু কখনোই হয় না। তো এই দিক থেকে চুড়ির আলনাতে চুড়ি যেগুলো রেখেছি এত পরিমাণে ধুলা পড়েছে, একদম সাদা হয়ে আছে। তো আগে ওয়ার্ড্রোবের ওপরটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপর চুড়ির আলনার চুড়িগুলোকে ভালো করে মুছে নিয়েছি, একদম এখন চকচকে লাগছে। ড্রেসিং টেবিলের আয়নাটাকে ভালো করে মুছে তারপর ড্রেসিং টেবিল, ছোট্ট যেই তাকটা আছে আমার এই তাকটা, তারপর সামনে যে মোড়াটা আছে, মোট কথা সব কিছু ভালো করে A to Z পরিষ্কার করে তারপর এই রুম থেকে বের হব। বেডরুমের কাজ সমস্ত পরিমাণে শেষ করেছি। তো এখন তো বেলকনি বাকি আছে। বেলকনিতে যেই কাপড়গুলো থাকে, আমি যখন সকালে ঘর গুছাই, আমার বেডরুমটা যখন গুছাই তখন আমি আমার বেডরুমের যে বেলকনিটা আছে ওইখানটায় যে কাপড়গুলো থাকে সবগুলো সাথে সাথে ভাঁজ করে নেই, আর যে কাপড়গুলো মেলতে হয় সাথে সাথে ভাঁজ করে কাপড় তারপর ভিজা কাপড়গুলো মেলে দেই। এটা আমার প্রতিদিনেরই একটা রুটিন। তো এখানে অল্প কিছু কাপড় ছিল বেলকনিতে, বেলকনি থেকে কাপড়গুলো এনেছি, সেই সাথে বেলকনিটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। এখানে অত বেশি পরিমাণে কাপড় ছিল না, একটা তাওয়াল, একটা গামছা, বাচ্চাদের কিছু কাপড়, আপনাদের ভাইয়ার একটা লুঙ্গি, এগুলোই ছিল। তো এগুলোকে ভাঁজ করে আমি এখন ওয়ার্ড্রোবে জায়গা মতো রেখে দিয়েছি। এখন আমি যে এতক্ষণ কাজ করেছি, আমার বেডটা তো একটু এলোমেলো হয়েছে, বেডটাকে আবারও একটু ঝাড়া দিয়ে এখন পুরো বেডটাকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। অধিকাংশ সময় আমার বেডরুমটা এরকমটাই টিপটপ থাকে, কারণ বেডরুমে কাজ শেষ হওয়ার পর মূলত দুপুরে ঘুমাতে আসি। এছাড়া কিন্তু এই বেডের উপরে আর বসাই হয় না, কারণ ছোট বাবুরা ড্রয়িং রুমে থাকতেই বেশি পছন্দ করে, যেহেতু সেখানটায় তারা টিভি দেখে। তো এই কারণে বেডরুমটা এরকমটাই টিপটপ থাকে।
আমি কাজ করতে করতে আমার ছোট্ট পরি চলে এসেছে, তো ভাবলাম যে তারও একটু ভিডিও করে রাখি। সে আমার সাথে খুব দুষ্টুমি করছিল, আমি যেন তাকে কোলে নেই, এই কারণে সে অনেক দুষ্টুমি করছিল। তো তাকে কোলে নিয়ে তারপর কিছুটা নাস্তা দিয়ে ড্রয়িং রুমে বসিয়ে রেখে এখন আমি আবারও কাজে চলে এসেছি। বেডরুমটা গুছিয়ে আমি সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি চুলাতে। আর এত বেশি কুয়াশা পড়েছে আজকে, কিন্তু গ্যাসের চুলাতে একদমই আগুন জ্বলছে না। তাই এখন আমার একমাত্র ভরসা ইলেকট্রিক চুলা। তো ইলেকট্রিক চুলাতে আমি ভাতটা তুলে দিয়েছি। এখন ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে, তার মধ্যে আমি আর একটু কাজ করে নিচ্ছি। যখন ভাতটা হয়ে যাবে তারপর ঠিকা দিয়ে নেব। এদিক থেকে আমি দেখলাম যে আমার পুরো বাসাটাতে যে মুছামুছির কাজে ব্যবহৃত কাপড়গুলো থাকে সেগুলো শেষ হয়ে গেছে। তো আমার একটা পুরাতন বিছানা চাদর ছিল, এই বিছানা চাদরটা অনেক দিন এভাবেই পড়েছিল। তো সেটাকে আমি অর্ধেক টুকরো করে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ এই বিছানা চাদর দিয়ে যখন ঘরের ফার্নিচারগুলো মোছা হয় তখন খুব ভালো কাজে দেয়। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে আজকের জন্য যে কাপড়গুলো আমার প্রয়োজন সেগুলোকে নিচে রেখে আরগুলোকে আমি কিচেনের যে সেলফটা আছে তার উপরে রেখে দিয়েছি একটা বক্সে করে। সেই সাথে আজকে রান্না বান্না কি করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। টুকটাক যা যা করি তাই আজকে শেয়ার করব। আজকে দুপুরের রান্নায় ছিল শুটকির ভর্তা, সেই সাথে দেশি মুরগি দিয়ে দেশি আলু রান্না, ঝোল করে রান্না করব। সেটা ভেবেছিলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব, তবে কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছে আর শেয়ার করা হলো না। আর এখানে নতুন আলু দিয়ে সিম ভাজি করব। আপনাদের ভাইয়াকে গত রাতে করে দিয়েছি, সে এতটাই পছন্দ করেছে, আবারও আজকে খেতে চেয়েছে, তো তার জন্য করে দিচ্ছি নতুন আলু দিয়ে সিম ভাজি। সেই সাথে নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্নাটা খুব পছন্দ করে ঝোল ঝোল করে, তো সেগুলোই করব। আর শুটকির ভর্তা অলরেডি বানানো হয়ে গেছে, আর ভাতটাও রান্না করা শেষ। এখন ভাজিটাও তুলে দিয়েছি আর মুরগিটা রান্না করে নিলেই হয়ে যাবে। খুব প্ল্যান করে কাজ করতে হয়, যেহেতু আমাকে একা হাতে বিজনেস সংসার সব কিছু সামলাতে হয়। এ কারণে খুব বেশি চাপ নিয়ে আমি কাজ করি না। আমি আগে থেকে অনেক কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমনটা এখন দেখতে পাচ্ছেন আমার এই বক্সটা, আদা রসুনের বক্সটা এতটাই বড়, মানে এটা শুধু একটা বড় বক্সে আমি আদা রসুন অল্প পরিমাণে রেখেছি। এতে করে আমার ফ্রিজে অনেকটা জায়গা মেরে যাচ্ছে। আর আমাকে যেহেতু এখন অধিকাংশ সময় কেক বানিয়ে আমাকে ফ্রোজেন করতে হচ্ছে, তো আমার অর্ধেকটা জায়গায় কেকের জন্য লেগে যাচ্ছে। এই কারণে যত ছোট জিনিসে আমি খাবারগুলো রেখে দিতে পারি সেটাই আমার জন্য ভালো। তো আমি এখানে বড় বড় যে বাটিগুলো আছে সেগুলো থেকে ছোট ছোট বাটিতে নিয়ে নিচ্ছি, যাতে করে আমার ফ্রিজে অনেকটাই জায়গা হয়। আদা রসুন যদিও অল্প পরিমাণে ছিল, তাই আমি ছোট একটা বক্সে রেখে দিয়েছি আদা রসুন পেস্ট। আর অন্য যে বড় বক্সগুলো আছে সেগুলোকে আমি সরিয়ে নিয়েছি, কারণ ওগুলো অনেকটাই বড়। কাঁচামরিচের বক্সটাও অনেক বড় হয়ে গেছে, তো সেটাও আমি সরিয়ে নিয়েছি। এখন ছোট্ট একটা বক্সে রেখেছি। আর আমি যেহেতু কাজ আগে থেকে গুছিয়ে রাখি, যেহেতু সবসময় এখন আমাকে কেক বানাতে হচ্ছে, আগে থেকে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যদি রেডি করে রাখি রান্নার সময় অত বেশি ঝামেলা হয় না। এ কারণে সকালে যখন আমি সবজি কেটেছি তখন আমি অনেকগুলো পেঁয়াজ ছিলে মাঝখান দিয়ে ফাড়ি করে দিয়েছি। এতে করে কিন্তু আমার পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে ফ্রিজে, যেহেতু এখন শীতের সময় পেঁয়াজ একদমই নষ্ট হয় না, ফ্রিজে এভাবে রেখে দিলে বেশ অনেক দিন থাকে। তো আমি রান্না করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। যাই হোক, ফ্রিজে ছোট ছোট বাটিগুলো রেখে এখন সবজিটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অলরেডি সবজিটা ভাজি করা হয়ে গেছে। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, সবাই ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।